আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের যা পরিস্থিতি, আমরা প্রত্যেকে এখানে হিন্দু এই কারণে দিয়েছি, প্রত্যেক বছর ভোট আসে, ভোট যায়, সেই ভোটের বিনিময়ে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়। সাধারণ মানুষ থেকে আরম্ভ করে প্রত্যেক ক্ষয়ক্ষতি হয়, মারা যায়, কেউ ঘর ছাড়া হয়। কিন্তু এটা কোনো বিশিষ্ট কিছু রাজনৈতিক মহলের সংগঠনগুলো তারা তাদের রাজনৈতিক ফায়দার জন্য আমাদের ব্যবহার করে, মানুষদের, সাধারণ মানুষকে ব্যবহার করে। সেই ব্যবহারটা না করার জন্য আমরা কমিশনারের কাছে একটা আবেদন রাখতে চেয়েছিলাম। ইলেকশন কমিশনার যখন ভোটটা করবে, তিনি সব সাধারণ মানুষের কথা ভেবে চিন্তে ভোটটা করে। আর দেখা যায় ভোটের পরেও তাদের ঘরে ঢুকতে পারে না, যাদের পরিস্থিতি তৈরি হয়, তার এগেনস্টে আমরা এই পদক্ষেপটা নিয়েছি এবং আমরা আগামী দিনে যে বৃহৎ আন্দোলনে যাচ্ছি, যদি এগুলো কোনো আমাদের সমীহ না করে, যদি আমাদের কোনো উত্তর না পাই বা সাধারণ মানুষকে তার উত্তর না জানায়, তাহলে আমরা বড় একটা পদক্ষেপে যাব টোটাল হিন্দু সংগঠনের মাধ্যম দিয়ে। কারণ সারা পৃথিবীতে দেখা যাচ্ছে হিন্দুদের যেমন করে বিনাশ হচ্ছে, ভারতবর্ষে সে পশ্চিমবাংলা তার থেকে বেশি হচ্ছে, যে কোনো জায়গায়। এটা একটা জাতির নির্বিশেষ বিদ্বেষে আমরা বন্ধ করে, আমরা দেখেছিলাম স্বাধীনতার পরে দুটো ভারতবর্ষ দুটো ভাগে ভাগ হয়েছে, একটা হিন্দুস্তান একটা পাকিস্তান। কিন্তু এক শ্রেণীর লোক এখনো লাফিয়ে গেছে, কেন হিন্দুস্তান হলো না, কেন হিন্দুস্তান হলো না। তাই হিন্দুস্তান তো তখনই হয়ে গেছে, তো তারপরেও কেন তারা সুরক্ষা নেই? এই বিভিন্ন জায়গায় যারা মারা যাচ্ছে ভোটে, আবার যখন ভোট চলে গেলে তার রেস চলবে, তাদের জন্য আমাদের ইলেকশন কমিশনের কি বার্তা রাখবে, তার জন্য আজকের প্রস্তাবটা। সংযুক্ত হিন্দু শিক্ষা কেন, কিসের প্রয়োজন এটা হচ্ছে? আজ বিভিন্ন জায়গায় বিভিন্ন জনসমাগম রয়েছে হিন্দুত্বের নাম নিয়ে, কিন্তু দেখা যাচ্ছে এর বেশিরভাগই অনেকে কোনো কাজ করতে পারছে না বা করছে, কিন্তু যে পুলিশ গুন্ডা রাজ অনেকেই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। আমাদের মধ্যে একটা ছেলে আছে এখন, ও তার হাজার করে তারা 3.5 বছর জেলে খেটেছে হিন্দুত্বের নামে, কেউ তাকে একটু সাহায্য করতে যায়নি। এমন পরিস্থিতি হয়ে গেল তাদের পরিবারের দিন আনা দিন ঘর দূরে থাক, ভিক্ষার মধ্যে এর মতো অবস্থা এসে গেছিল তাদের। তো এই যে প্রতিটা মুহূর্তে আমাদের যে অবলম্বনের পর্যায়টা, এর গুরুত্ব রেখে যাওয়ার জন্য আমরা অনেকগুলো ছোট ছোট সংগঠন মিলে একটা বড় কিছু করার ইচ্ছায় হিন্দু সংযুক্ত হিন্দু শক্তিরা তৈরি করেছি আমরা। তো এই হিসেবে যেটা প্রথমে বলতে চাই, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট সামনে, কিন্তু বিষয়টা হচ্ছে ভোট আসে যায়। যে জনরাজ কোন কালে উড়িষ্যায় ছিল, বিহারে ছিল, অন্ধ্রপ্রদেশে ছিল, বিভিন্ন জায়গায় ছিল, সব ঠিক হয়ে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গের প্রদেশের জনরাজ গত 50 বছর ধরে এখনো কিন্তু চলছে অলরেডি, এর কোনো বিরাম নেই। এই বিরাম যাতে হয়, আমরা চাই ইলেকশন কমিশনকে কিছু বলতে, এর দায়িত্ব কে নেবে? সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে আমরা পুলিশ গাড়ি পাঠিয়ে দিয়েছি, ইয়ারকে পাঠিয়ে দিয়েছি, এটাই তার সাধ্য কথা। ওনার কাছে আমি বার্তা পৌঁছতে চাইছি আপনাদের মাধ্যমে, যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের দায়িত্ব স্বাধীনতার আগে থেকে নিচ্ছিল এবং সেটা এখনো নিয়ে চলেছে। আপনার মাননীয় মোদীজি আপনার কেন্দ্রে যেরকম ভাবে আমাদের ওই ধর্ণা মঞ্চ থেকে বলা উল্টে দেবো, তো আমরা দেখছি সমস্ত ওয়ার্ক বিল থেকে আরম্ভ করে CEE থেকে আরম্ভ করে সমস্ত ব্যাপারে আমাদের মাননীয় দিদি তার একটি উত্তেজন একটি সাহায্য করেছে, ঠিক আছে, ভালো করেছে। তো মাননীয় মোদীজি বাংলা দিল্লির দায়িত্ব কতদিন নেবে? আপনার নড়বড়ে চেয়ারের দায়িত্ব বাংলার হাতে কেন? বাংলা, আমাদের বক্তব্য হচ্ছে বাংলা শেষ হয়ে যাচ্ছে। এখানে কেন্দ্রীয় সরকারের কর্মীরা, অফিসাররা কাজ করতে পারছে না, তাদের হাত থেকে ফাইল চেয়ে নেওয়া।